সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে। তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে সায়েন্স। তো তোমরা বারবার অনুরোধ করেছো, তো তোমাদের অনুরোধে আমি তোমাদের জন্য বায়োলজি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন নিয়ে এসেছি। তোমরা এক নজরে এই কোয়েশ্চেন ব্যাংক সলিউশনটা অবশ্যই দেখে নেবে। যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024 সালে, তাদের জন্য এই বায়োলজি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন। তো এক নজরে দেখে নাও সেই কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলি কী কী রয়েছে, সঙ্গে উত্তর রয়েছে। তো আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্য প্রশ্নগুলি মিলিয়ে নেবে বা উত্তরগুলি লিখে নিতে পারো। দুটি নিউরনের মধ্যবর্তী সাইনাপসকে কি বলে, সঙ্গে উত্তর রয়েছে। তারপরে কোন শ্বসনে জীবেরা অধিক পরিমাণ শক্তি পায়। তারপরে হচ্ছে সিএসএফ এর সম্পূর্ণ নাম কি, গলগণ্ড রোগের জন্য দায়ী হরমোনের নাম কি, ধমনী বলতে এখানে কি বুঝো। তো তারপরে আছে ওজোন গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। 7 নম্বরটি হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম লিখো। তারপরে কোন মানব হরমোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। তো জীবমণ্ডলে ব্যক্তিগত সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী জাতীয় খাদ্য তৈরি করে। তো একটি প্রকল্পিত হরমোনের নাম। তারপরে 12 নম্বর ইকোলজি শব্দের প্রবর্তকে, খাদ্য শৃঙ্খলের প্রথম টপিক স্তরে কে থাকে, ঠিক আছে। তারপরে বাস্তুতন্ত্রের শক্তির উৎস কী। তারপরে 15 নম্বর 16, 17, 18 যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা সেই উত্তরগুলি পাওনি, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর, 20 নম্বর, এইভাবে তোমাদের পরপর প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলি স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে 25, 26, 27, 28, ঠিক আছে। তারপরে 29, 30, 31, 32, 33, তারপরে 34, ইএমপি পথের পুরো নাম কি। তারপরে আমরা চলে যাচ্ছি সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে। সবগুলি কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমরা শিখবে। তো এখানে মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ, 3টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর সঙ্গে দেওয়া আছে। মানুষ কোন প্রকারের খাদক, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে। তারপরে হচ্ছে মৃতজীবী উদ্ভিদের একটি উদাহরণ। তারপরে ভারতের সবচেয়ে দূষিত শহর, হ্যাঁ, সঙ্গে শূন্যস্থানও রয়েছে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সাধারণত। তারপর দেখো পরপর অনেকগুলি শূন্যস্থান রয়েছে, তোমরা অবশ্যই এগুলি দেখবে। তারপরে সত্য না মিথ্যা লিখো। ফুসফুসে আবরণীকে পেরিকার্ডিয়াম বলে, সত্য না মিথ্যা। তো এইভাবে অনেকগুলি এখানে রয়েছে। তো এই একটি পিডিএফের মাধ্যমে তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক বায়োলজি প্রশ্নগুলি উত্তর বলে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এগুলি পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। যখন কোনো ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে আসবে এবং তোমরা অতি সহজে ভিডিওটা হাতের মুঠোয় পেয়ে যাবে। তো এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর সে সঙ্গে তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে সত্যিই অনুপ্রাণিত করে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও নিয়ে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।